কোঅর্ডিনেশনের জন্য আমরা কুমিল্লার মাননীয় মন্ত্রী মহোদয় সহ সকল মন্ত্রী মহোদয়, মাননীয় সংসদ সদস্যগণ সহ আমরা কুমিল্লা সকল সেবা প্রতিষ্ঠান যারা আছে তাদেরকে সাথে নিয়ে আমরা কুমিল্লাকে আগামী প্রজন্মের কাছে এটি বাসযোগ্য নগর হিসেবে উপহার দিতে চাই। সেজন্য সে আলোকে যা যা করণীয় প্রয়োজনীয় পদক্ষেপ আমাদের কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের পক্ষ থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করব। আর সেজন্য আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। বিশেষ করে আপনি আসছেন কুমিল্লায়, আপনি একজন বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ে বলবো যে একদম আন্তর্জাতিক মানের নগরবিদ এবং একজন আর্কিটেক্ট ইকবাল হাবিব সাহেব, আপনাকে সবাই অনেক শ্রদ্ধা করে। আমিও আজকে কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের পক্ষ থেকে আপনাকে কুমিল্লায় স্বাগত, শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এবং আপনাদের সর্বোত্তম সহযোগিতা কামনা করছি। আমার মনে হয় আপনাদের নিয়োগের মাধ্যমে আসলে কুমিল্লা পরিকল্পিত যাত্রা শুরু করলো এবং আমি এটাও বিশ্বাস করতে চাই যে সকলের সহযোগিতা এবং সরকারেরও একটা নজর যদি থাকে, যেহেতু কিছুই কখনো করা হয়নি, মাননীয় মন্ত্রী যদি একটু বিনিয়োগটা জরুরি ভিত্তিতে সার্ভে এবং আপনাকে অবকাঠামোগত শক্তিশালী করার পাশাপাশি মানে প্রপার প্রফেশনাল দিয়ে ইকুইপমেন্ট দিয়ে সাহায্য করে, এটা খুব দ্রুত আপনি করতে পারবেন। কারণ মানুষের খুব আগ্রহ আছে, মানুষ খুব পর্যদস্ত অবস্থায় আছে। আর আমাদের তরফ থেকে আমরা সর্বান্তকরণে আপনার পাশে থাকবো। ইতিমধ্যে আমাদের নবগঠিত উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানদের সাথে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে মত বিনিময় হয়েছে। সেই মত বিনিময় সবাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সকল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মহোদয়কে নির্দেশ দিয়েছেন যে প্রত্যেকের এলাকা যে আমাদের উন্নয়ন কর্তৃপক্ষ আছে সবাই যাতে আমরা সবাই নিজ নিজ এলাকায় আমরা জনগণের কল্যাণে এবং একটি আধুনিক শহর, বিশেষ করে আমাদের এই মহানগর সিটি কর্পোরেশনগুলো যাতে একটা মানুষের বসযোগ্য, বাসযোগ্য এবং মানুষ যাতে তার নাগরিক সকল সুযোগ সুবিধা সুন্দরভাবে পেতে পারে, সেজন্য যা যা করণীয় সে বিষয়ে আমাদেরকে নির্দেশনা দিয়েছে। বিশেষ করে যানজট, জলবদ্ধতা, ড্রেনেজ ব্যবস্থা এগুলোকে ঢেলে সাজানোর জন্য। এবং পৃথিবীতে আন্তর্জাতিক উন্নত বিশ্বের সাথে পাল্লা দিয়ে আমরা যাতে এগিয়ে যাই সে বিষয়ে তিনি আলোকপাত করেছেন এবং আমাদেরকে নির্দেশ দিয়েছেন। এবং আমাদের গৃহ গণপ্রতিমন্ত্রী কুমিল্লা বগুড়া নির্বাচনী আসন থেকে নির্বাচিত সংসদ কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জনাব জাকারিয়া তার সুমনভাই উপস্থিত ছিলেন। উনিও আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কুমিল্লা সহ সবগুলা উন্নয়ন কর্তৃপক্ষের সার্বিক উন্নয়নের জন্য সহযোগিতা কামনা করেছেন। এবং যেহেতু আমাদের মাননীয় মন্ত্রী গৃহ গণপ্রতিমন্ত্রী জাকারিয়া তার সুমনভাইও কুমিল্লা থেকে নির্বাচিত সংসদ, ওনারাও কুমিল্লার প্রতি একটা বিশেষ দরদ এবং নারীর যে একটা আত্মার যে একটা সম্পর্কটা আছে, উনিও আন্তরিক। আমরা যাতে কুমিল্লায় একটা আগামী প্রজন্মের কাছে বসবাসযোগ্য আধুনিক নগরায়ণ করে রেখে যেতে পারি, সেজন্য ওনারও আন্তরিকতা এবং অনেক ইচ্ছা উনি প্রকাশ করেছেন যে উনি সর্বোত্তম সহযোগিতা করতে প্রস্তুত আছেন। উনি বলছেন যে আমরা আমাদের উন্নয়ন কর্তৃপক্ষ থেকে এটা মাস্টার প্ল্যান সহ ওনারা করার চেষ্টা মন্ত্রণালয় করছেন এবং পাশাপাশি কি উন্নয়ন করলে, কিভাবে উন্নয়নমূলক কাজ করলে টেকসই এবং মানুষ সেই সুবিধাটা, উন্নয়নের সুবিধা যাতে মানুষ ভোগ করতে পারে দীর্ঘমেয়াদী। বিশেষ করে পরিকল্পিত নগরায়ণ, অপরিকল্পিত নগরায়ণকে আগে রোধ করতে হবে। আমাদের প্রধানমন্ত্রীর নির্দেশ, অপরিকল্পিত নগরায়ণ যতটুকু হয়েছে এগুলা রোধ করে বর্তমানে এখন থেকে উন্নয়ন কর্তৃপক্ষ গঠিত হওয়ার পর থেকে প্রত্যেকটা কাজ যাতে পরিকল্পিতভাবে পরিকল্পিত নগরায়ণের আদর্শ হিসাবে আমরা কাজ করি, সেই জন্য ওনার নির্দেশ।